বাংলার জমিনে একের পর এক আমাদের সুন্নি জামাতের আলেমের উপরে আক্রমণ হইতেছে। আমাদের সুন্নি জামাতের আলেমকে শহীদ করে দেওয়া হয়েছে। কারণ মাওলানা নুরুল ইসলাম ফারুকী হুজুরকেও অনেক দিন আগে শহীদ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তার কোনো বিচার পাই নাই। কিন্তু এখন আমরা মাওলানা রইসুদ্দিনের বিচারের জন্য আমরা পরিপূর্ণভাবে আশাবাদী। কারণ আমরা যদি বাংলার জমিনে যদি মাওলানা রইসুদ্দিনের বিচার না পাই, তাহলে সামনে যে আরও আলেমদেরকে মারবে তাদের বিচারও আমরা পাবো না। তাই আমাদের প্রধান উপদেষ্টাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা প্রশাসনকে এমনভাবে শক্তিশালী করুন যেন এই দেশ থেকে কোনো খুনি পালাতে না পারে, যেন এই দেশ থেকে আর কোনো আলেমকে হত্যা না করে। কারণ প্রশাসন যদি ঠিক থাকে তাহলে আমাদের দেশের কোনো মানুষকে কেউ মারার দুঃসাহস করবে না। কারণ অপরাধীরা তখনই সুযোগ পায় যখন প্রশাসনে সুযোগ দেয়। কারণ আমাদের প্রশাসনের কাছে জোরালো আবেদন, আপনারা মাওলানা রইসুদ্দিনের আসামিকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনুন, এনে দেশে বিচার করুন, যেভাবে অন্য বিচারাধীন আপনারা করুন। তাই আমরা মাওলানা রইসুদ্দিনের হত্যার বিচার পরিপূর্ণভাবে আমরা পাইতে চাই। কারণ এদেশে অনেক মানুষকেই বাতিল মৌলবীদের আন্ডারে যারা আছে তারা থ্রেট করে বিভিন্ন সময়। আমার মতো একজন মানুষকে বহুবার থ্রেট করা হয়েছে, আমার সন্তানকেও থ্রেট করা হয়েছে, কিন্তু আমরা নীরবে সহ্য করতে চাই না। আমরা এদেশে তীব্র নিন্দা জানাতে চাই। তোমরা কোন নবীর উম্মত? তোমরা এরকম বিশৃঙ্খলা করো, মানুষকে হত্যা করো। আমরা তো আখিরি জামানার নবীর উম্মত, আমরা তো কাউকে হত্যা করি না, আমরা কোনো বাতিল মৌলবীদের ওয়াজে আক্রমণ করি না। আমরা আজও পর্যন্ত কোনো বাতিল মৌলবীর ওয়াজ বন্ধ করতেও যায় নাই। তোমরা বারবার আমাদের মাহফিল বন্ধ করতে আসো, আমাদের ওয়াজ বন্ধ করতে আসো। তোমরা কোন নবীর উম্মত? যে নবী নিজে মার খেয়েছে, অন্যকে মার দেয় নাই, সে আদর্শ আমরা বুকে ধারণ করে আছি। আজ পর্যন্ত আমরা কাউকে আক্রমণ করি নাই, আমরা করতে চাইও না। কিন্তু তোমরা বারবার আমাদের পায়ে পাড়া দিয়ে আমাদের উপরে আক্রমণ করো, আমাদের সন্তানদেরকে শহীদ করে দিচ্ছ। কিন্তু এভাবে আমরা আর কত সহ্য করব? এখনো সময় আছে, তোমরা পরিপূর্ণভাবে ইমানদার মুসলমান হয়ে যাও। ইমানদার মুসলমানের ইহকালেও ভয় নাই, পরকালেও চিন্তা নাই।